পুনরায় শুরু করলাম আবার লাইভটি। না চলার চলা, তারপরেও অনেকটা ভালো যাচ্ছি তো, ধাক্কায় ধাক্কায় তা হয়তো গড়গড়ায় একটানে যেতে পারতেছি না। মাশাআল্লাহ ছুটে গেছে, আশা করছি খুবই সুন্দরভাবে স্মুথলি বাইকটি চলছে এবং দেখা যাক শেষ পর্যন্ত কোথায় যায়। আবার ঠেকি একটা ভাব লাগছে। পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। ও মাই গড, আরেকটি হোন্ডার সাথে লেগে গেছিল একটু হলে। যাই হোক, আল্লাহ রক্ষা করেছে, রাখে আল্লাহ মারকে, এরকম একটি কথা আছে প্রবাদে। আল্লাহুম্মা মাজরাহু ওয়া মুসসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রাহিম। আমরা প্রত্যেকেই গাড়ির দোয়া যেন গাড়িতে পড়ি, আল্লাহই রক্ষা করবে, সুস্থ সুন্দরভাবে গন্তব্যস্থলে পৌঁছে দেবে সে সৃষ্টিকর্তা যে। আল্লাহুম্মা মাজরাহু ওয়া মুসসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রাহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা মাজরাহু ওয়া মুসসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রাহিম। বন্ধুগণ, আমরা অনেকটা চলে এসেছি, কালচিস্থান ফেলে এলাম। এখন আমরা কালচি চৌরাস্তায়, ওই যে মৌবন সুইটস অ্যান্ড বেকারি আসছে অটো এত ভাঙতেছে, তারপরে তো তোমরা কমতেছো না, তোমাদের তো সব কিন্তু ভালো হবে না দেখা যায়। যাই হোক, এই যে অটো 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 আসছে, অটো তোমরা তো একবার শেষ করে দিবে। অল্পের জন্য টান্ডা দিল না, আসতে দিলে আমাদের হুন্ডায় লেগে যেত হয়তো বা। এই অটো আর অটো আর অটো এত ভাঙছে যে তাদের ডর ভয় নাই মনে। যাই হোক, ভাঙছে কেন, কোথায় যে চলা উচিত, কোথায় যে উচিত না, না কোথাও চলবে না, কোনো কিছু কি তারা জানে বা জানতে চাচ্ছে, নাকি জীবন জীবিকার জন্য রাস্তায় নেমে যাচ্ছে চোখ বন্ধ করে, যা আছে কপালে, এরকম কিছুই হবে আমার ধারণা। নাহলে এই যে আজকে 2-3 দিন ধরে দেখছি যা যেইভাবে ভাঙছে, আহাজারি কান্না, মানুষ মরার মতো, তারপরেও ছাড়ছে না, ভেঙে ফেলছে। অটোরিকশা নিয়ে যাচ্ছে মিউনিসিপ্যালিটির গাড়িতে ডার্মিংয়ে, তারপরেও রাস্তা ভরা অটো আর অটো, অটো আর অটো। আমি আরও একটি কন্টেন্ট করেছি ইতিপূর্বে, আপনারা দেখেছেন বন্ধুগণ। ওই স্যালোর শোরুমে যাওয়ার পথে আমার ছেলেকে নিয়ে সেই অটোরিক্সা থামানো ছিল, তাকে প্রশ্ন করলে কিছুই জানে না সে। এরকম একটা ঘটনা, প্রত্যেক দিন ভাঙছে শত শত রিক্সা, অথচ সে বের হয়েছে এই রিক্সা নিয়ে রুজি ওই রিক্সার উপরে। রিক্সাটি তার না ভাড়া আনছে অন্য কারো, সেই জরিমানা দিতে হবে কিনা, বা তারই সারা জীবনের সঞ্চয়ের টাকায় কেনা, কোনো কিছুই বুঝতে পারলাম না। দুশ্চিন্তাবিহীন রিক্সায় বসে আছে অটোরিক্সাটি নিয়ে, দেখলাম আমি সন্ধ্যার আগ মুহূর্তে দিয়ে। যাই হোক বন্ধুগণ, অন্যদিকে ডাইভার্ট হয়ে গেছি। আপনারা দেখছেন ন্যাচারাল অফ রিয়েলিটি ব্লগ। ন্যাচারাল অফ রিয়েলিটি ব্লগ, আমি আছি লাইভে। খুবই সুন্দর একটি মিষ্টি হাওয়া লাগছে গায়ে, কারণ আকাশে বৃষ্টি মেঘ সাজিয়েছে, ছোট্ট ছোট্ট ফোটা ফোটা বৃষ্টি পড়ছে গায়ে, বাতাসটা লাগছে মিষ্টি মধুর মতো। মধু মধু, সেই তরমুজের মধু না, সত্যিকার এই মধুর মতো এটা। এক মধুতে গরম করে দিতে ভাইরাল। বন্ধুগণ, দেখতে চলেন হায়ারিং প্যালিং লাইটিং আরম্ভটা খুবই ভালো লাগছে আমার কাছে। এখনকার জার্নিটা স্মুথলি চলছে গাড়ি, রাস্তা ফাঁকা, ঠান্ডা হাওয়া বইছে গায়ে। এখন সম্ভবত 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নাই, আরও কমে এসেছে আমার ধারণা। আমি গাড়িতে উঠে যখন 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল তখন, তাও যদি থাকে বাতাসে কমিয়ে দিচ্ছে আমার গায়ে, আমার ধারণা। পূবালী ব্যাংক লিমিটেড, এখানে সাইনবোর্ড দেখতে পেলেন। আমরা বোধহয় এখন ইসিবি চত্বরে, অনেকটা এগিয়ে এসেছি। মাশাআল্লাহ, অনেকটা এগিয়ে এসেছি।
একটু জ্যাম জ্যাম ভাব, তবে জ্যাম না, এটা আমার ধারণা। এরা এসিবি চত্বরে এই ঘুরে গাড়িগুলি যাওয়া এবং এই যে বাস হোল্ড করা, এরকম ঘটনায় একটু জ্যাম জ্যাম ভাব লাগা। হালকা ছোট ছোট বৃষ্টির ফোঁটা আমার চোখে পড়লো একটা, ভালোই লাগলো, খুব ঠান্ডা, গরমের মধ্যে আরাম। এমনি এই ঠান্ডা গরমে ধরে বসছিল আমার গ্রামে, দেখছেন আপনারা, কন্টেন্ট ছেড়েছি করবে, এখনও ভাঙা গলা কিছুটা, তারপরে আপনাদের দোয়া আল্লাহর রহমতে অনেকটা সুস্থ এখন মাশাআল্লাহ। আমরা কিছুক্ষণের মধ্যেই পড়ছি ফ্লাইওভারে, এবং এই ফ্লাইওভারটি আমার অনেকবার দেখানো আপনাদেরকে, খুব সুন্দরভাবে স্মুথলি এই ফ্লাইওভার দিয়ে বাইকটি চলে যেয়ে একটি পর্যায়ে নিকেতন দিকে একটি রোড বয়ে চলে গেছে। এই ফ্লাইওভারটি দিয়েই তা আমরা ডান দিকে নিকুঞ্জর দিকে বয়ে চলে গেছে সোজা, আমরা ডান দিকে কার্ভ করে নিকেতনের দিকে চলে যাব ঘুরে। একটি ফ্লাইওভার থেকে নেমে ডিমের মতো করে ঘুরে লাটিমের মতো ও বলা যেতে পারে আরেকটি ফ্লাইওভারে চলে যাব 15-20 সেকেন্ডের মধ্যে। সেই পর্যন্ত অপেক্ষা। আমি আর অনেক বেশিক্ষণ আপনাদেরকে লাইভে থাকবো না, বা আপনাদেরকেও রাখতে চাচ্ছি না, অর্থাৎ এটা 2-4 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। এখন রাস্তায় কোনো জ্যাম নাইকা, তবে আপনাদের কাছে চেয়ে রাখি দোয়া বরাবরের মতো। ভিখারি আমি যা, ভালোবাসার সহিত দোয়া তা, এ আমার প্রত্যাশা। সুস্থ সুন্দরভাবে যেন পৌঁছতে পারি আমার গন্তব্যে, নিকেতন 4 নম্বর রোডে ফিল্ম ক্লাবে। এই যে সেই রোডটি বলছিলাম যা, মাশাআল্লাহ, এই সোজা চলে গেল নিকুঞ্জ, ডান দিকে আমরা নেমে যাচ্ছি নিচের দিকে, নিকেতন যাব সেই ডিমের মতো বা লাটিম বলি যা। আমি উপরে থেকে ক্যামেরা ধরছি, আপনারা বুঝতে পারবেন, একটু আসতে চান কারণ এখানে রিস্ক আছে, খুবই গোলাকারে ঘোরা। এই যে আপনারা দেখে বুঝতে পারবেন অনেকটা। এটা আমার কাছে ঢাকার সিটির মধ্যে কোনো জায়গা ঘোরা সবচেয়ে বড় গোলাকার মনে হওয়া এই জায়গা সেটা। এই যে একটি ব্রিজ থেকে নেমে গোলাকারে ঘুরে এই যে আমি সোজা হয়ে গেলাম মাশাআল্লাহ। এখন আবার ওই দিক দিয়ে গাড়ি আসছে, দিক আমি বের হলাম। আরেকটি ব্রিজে উঠতে আমার নেয়ারাবল 3-4 সেকেন্ডের বেশি লাগবে না, এটা আমার পূর্বের অভিজ্ঞতা থেকে বলা। বলতে বলতে চলে এলাম আরেকটি ব্রিজের করে এবং উঠে গেলাম সেই ব্রিজে সরসর করে। বন্ধুগণ, দেখছেন লাইভ রাতের ঢাকা, ন্যাচারাল অফ রিয়ালিটি ব্লগ। আকাশে মেঘ সাজানো, যেমন বৃষ্টি করতেছে হালকা হালকা, যা খারাপ লাগছে না একটু আমার কাছে, তা ঠান্ডা, ছোট ছোট ফোঁটা গায়ে, হাতে মুখে চোখে লাগছে। অন্য হাতে আমার অকিটকি এবং আরেকটি মোবাইল সেটটা ওটা পেটের দিকে চাপিয়ে রেখে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। যাচ্ছি শো শো করে নিকেতনে 4 নম্বর রোডে আমার প্রাণপ্রিয় সংগঠন প্রযোজক পরিবেশক সমিতির অঙ্গ সংগঠন BFCL বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডে। উপরে ব্রিজ, নিচে রাস্তা, মাঝে ব্রিজের উপর দিয়ে যাচ্ছি আমি, দেখতেছেন আপনারা। আমি দীর্ঘায়িত করবো না লাইফটা। ডান থেকে আপনারা আরও উপর দিয়ে ব্রিজ চলে গেছে, টার্নেল, ওটা আরও একটি রোডটা। এটা আমাদের বাংলাদেশ মাশাআল্লাহ, সকলের দোয়ায় চলার গতি, রাস্তার উন্নয়ন, চলাফেরা করা, এটা আমাদের প্রদত্ত সৃষ্টিকর্তার থেকেই আসা আমার ধারণা। আমাদের এই জীবনে এত উন্নতি, উন্নয়ন, এত সুন্দরভাবে
চলার গতি, রাস্তা, যানবাহন, মেট্রো রেল থেকে শুরু করে এত কিছু পাবো ভাবিনি আগে। পেয়ে বুঝলাম যা আসলে আরও অনেক কিছু রয়ে গেছে বাকি, আরও হয়তো আসবে পর্যায়ক্রমে, তা পরবর্তী প্রজন্ম দেখবে। সেটা আমাদেরও থাকে যদি ভাগ্যে, আমরাও দেখতে পারি হয়তোবা। 50-এর উপর বয়স তো, আশার শেষ নেই। তারপরেও বলে রাখা, অনেক দেখেছি, হাজার শুকর আল্লাহর কাছে, অনেক বুঝেছি, অনেক দেখেছি। ভালো মন্দর মধ্যে জীবন চলা, অনেক ভালো লাগা থেকে এই কথাগুলো বলা, অন্য কিছুর জন্য মনে না করেন কেউ। জনটক আদারওয়াইজ আমি আসলে একটি ন্যাচারাল রিলেটিভ ব্লগ করতেছি, ব্লগের স্বার্থেই বলা যায়, অন্য কোনো উদ্দেশ্য আমার নায়িকা। আমি রেখে দেব, আর থাকছি না আপনাদের সাথে লাইভে। উপরে আঁকা বাঁকা, এদিক ওদিক, এমনে সেমনে বিভিন্নভাবে অনেক টানেল, ব্রিজ দেখছেন আপনারা। এটা শেষ প্রান্ত আপনাদের থেকে বিদায় নিয়ে রাখছি। পরিশেষে সকলের কাছে পরিষ্কার মন থেকে দোয়ার প্রত্যাশা, যেন সুস্থ সুন্দরভাবে পৌঁছায় আমার গন্তব্যস্থল BFCL বাংলাদেশ ফিল্ম ক্লাবে, এবং সেখান থেকে ফিরতে পারি আমার বাসা পল্লবী, ঢাকা। অনেক ধন্যবাদ বন্ধুগণ। একটি প্রাইভেটের মুখোমুখি, তারপরও আল্লাহর রহমতে খুব সুন্দরভাবে কাটিয়ে আরেকটা চলে এসেছি এগিয়ে, এবং রেখে দিচ্ছি লাইফটা, আর দীর্ঘায়িত করছি না। থ্যাংকস অল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।